আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ১১ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আপনার ক্যারেক্টার ডিজাইন। আমরা কিভাবে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করতে পারি সেই ক্লাসটাই হচ্ছে আজকে আমরা দেখব। এর আগে আমরা হচ্ছে আপনার গাছ তৈরি, বিভিন্ন ঘর তৈরি, তারপর ঘরের ভিতরের সাইড তৈরি। এছাড়াও আমরা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি কিন্তু আমরা দেখিয়েছি, হ্যাঁ? তো আজকে আমরা যেটা দেখব আমরা হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের উপর আজকের ক্লাসটা করব। তো আমি এখান থেকে হচ্ছে আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যায় একটু বলবেন? তো আমরা হচ্ছে এখানে ১ম এ চলে যাব হচ্ছে IBX Paint এ। আচ্ছা, IBX Paint এ যাওয়ার আগে আমি হচ্ছে একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসি। ধরেন আমার এখানে একটা রেফারেন্স ইমেজ আছে। তো আমি আমার WhatsApp এ যাই একটু। আমরা আজকে হচ্ছে এই যে আমাদের ইমেজটা আছে আপনার একজন মহিলা, হ্যাঁ? আমরা এই ক্যারেক্টারটা আজকে ডিজাইন করব। তো যতটুকু পারা যায় আমরা করব। আমরা যেহেতু হচ্ছে আপনার এই ক্লাসগুলো হচ্ছে ভাগ করে করতেছি। তো আমাদের যতটুকু কভার করা যায় আমরা ততটুকুই করব। তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজটাকে হচ্ছে সেভ করে নিই। যেহেতু আমার এটা WhatsApp এ আমি নিয়ে আসছিলাম ইমেজটা আপনাদের ক্লাসের হচ্ছে মানে হিসেবে রেফারেন্স হিসেবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের IBX Paint এ। তো এখান থেকে দেখেন আমার এই যে এখানে এটা ক্রস করে দিব। তো ক্রস করে দিলাম। তারপরে আমরা এখান থেকে মাই গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চাপ দিব। যাওয়ার পরে আমরা আপনার এর আগে হচ্ছে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আপনার আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইজ নিয়ে কাজ করছি। যেমন যখন আপনার গাছ ড্রইং করছি তখন হচ্ছে স্কয়ার সাইজ নিয়ে কাজ করছি। এই যে আপনার 1:1 যেটা 1280 বাই 1280। এছাড়া হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করছি তখন কিন্তু আপনার 1280 বাই 720 নিয়ে কাজ করছি। তো আমরা হচ্ছে যখন ক্যারেক্টার ডিজাইন করব তো ক্যারেক্টার ডিজাইনের জন্য আমরা সবসময় কি করব স্কয়ার সাইজ যেটা আছে 1080 বাই 1280 বাই 1280 আমরা এই সাইজটা নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখবেন আপনার সামনে এই যে এরকম আউটপুট একটা চলে আসবে। আসার পরে আমরা ১ম এ যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে আমরা সেটা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমার এই রেফারেন্স ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু এখানে চলে আসে। এখন আমার এই যে আর্টবোর্ডটা আছে এটা হচ্ছে স্কয়ার সাইজের একটা আর্টবোর্ড। 1280 বাই 1280 সাইজের। তো আমরা হচ্ছে আমার এই আউটপুটের মানে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু হচ্ছে আউটপুট অনুযায়ী আমার এই যে ইমেজটা আছে রেফারেন্স ইমেজটা আমরা নিয়ে নিব এটাকে। তো আমি হচ্ছে এতটুকু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব এখান থেকে যে দেখেন সবুজ টিক মার্কা আছে এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে আপনার একটা আপনার আসবে পপআপ আসবে। তো আমরা এটাকে ক্যানসেল করে দিব। তো এখন আমার এই রেফারেন্স ইমেজটা এখানে থাকবে। আমরা হচ্ছে নতুন লেয়ার। এখানে আরেকটা কথা বলি, আপনি যে যত কিছু এখানে ড্র করবেন, প্রত্যেকটা জিনিস মানে অ্যানিমেশনের জন্য যা ড্র করবেন, ধরেন এখানে আপনার হাত, তারপরে আছে আপনার কি বলে এটাকে হচ্ছে আর্ম মানে বাহু যেটা, সবগুলাই হচ্ছে আপনার আলাদা লেয়ারে তৈরি করতে হবে। এবং হচ্ছে আপনার মাথা, চোখ, মুখ এই সবগুলাই আপনার আলাদা লেয়ার হবে। যেহেতু আমরা এটাকে অ্যানিমেশন করব। আর বডির জন্য হচ্ছে পুরা বডিটাকে হচ্ছে আমরা একটা আপনার লেয়ারে নিয়ে নিব। তো এখান থেকে আমরা ১ম এ এই যে প্লাস আইকনে চাপ দিব। প্লাস আইকনে চাপ দিলে আমাদের এখানে একটা দেখবেন নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এই লেয়ার অপশনটাকে এখানে অফ করে আমরা এখানে চলে আসব। আসার পরে আমরা ১ম এ যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব আমাদের যে বডিটা আছে আমরা বডিটা তৈরি করব ১ম এ। তো বডিটা তৈরির জন্য আমি হচ্ছে নিচ থেকে শুরু করি এখান থেকে। আচ্ছা তো আমি এই যে নিচে থেকে শুরু করি। তার আগে আমি এখানে ব্রাশ সাইজটা দেখেন আপনার হচ্ছে ব্রাশ সাইজটাকে মিনিমাম হচ্ছে আপনি 4 করে নিবেন। আচ্ছা 4 করে দেখি কিরকম। হ্যাঁ, বেশি হচ্ছে ঠিক আছে। 4 সাইজটাই ঠিক আছে। তারপরে এটা আরেকটু কমাই। হ্যাঁ, এই যে 4.0 যেটা আছে আমরা এটা নিলাম। এখন আমরা এখানে যে ড্র করব তো ড্র করার জন্য এখানে হ্যান্ড আইকনে চলে যাব। হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কার্ভ যে আপনার ড্রইং টুলটা আছে কার্ভটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চলে আসবো। আসার পরে এখন আমরা এখানে ড্র করব। তো হচ্ছে দেখেন আমার কিন্তু এই যে আচ্ছা এটা বেশি মোটা দেখা যাচ্ছে, হ্যাঁ? একটু জুম আউট করে দেখি।
বেশি মোটা দেখা যাচ্ছে আমরা হচ্ছে এটাকে 3 করে দেই। আমাদের যে ব্রাশটা আছে ব্রাশ সাইজটাকে হচ্ছে আমরা 3 তে রাখি। 3 তে রাখলে মোটামুটি মনে হয় ঠিক হবে। হ্যাঁ? এখন ঠিক আছে। দেখি একটু। এখন ঠিক আছে। আচ্ছা যাই হোক। তো এখন আমরা এখান থেকে হচ্ছে ড্রইং শুরু করব। আমরা যেহেতু হচ্ছে ১ম এ কি করব? বডিটা তৈরি করব। বডি তৈরির জন্য আমরা এখানে দেখেন আমরা হচ্ছে ১ম এ আপনার আউটলাইনটা তৈরি করে নিচ্ছি, হ্যাঁ? তারপরে যে ভিতরে আপনার এই যে বাসগুলা দেখতে পাচ্ছেন, এই বাসগুলা হচ্ছে আমরা পরবর্তীতে তৈরি করব। আমরা ১ম এ বাহিরের আউটলাইনটা তৈরি করে নেই। আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না, হ্যাঁ? এতে কিন্তু আমার কিছু হচ্ছে না, আপনাদেরই হচ্ছে লস হচ্ছে যদি আপনারা প্র্যাকটিস না করে থাকেন। কারণ আপনি যদি অ্যাসাইনমেন্টটা করেন, আমি মনে করি যে সেটার উপরে কি ভুল আছে বা আপনি কোথায় বুঝতেছেন না, সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারবো। আপনার অ্যাসাইনমেন্টটা দেখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি এই জায়গাটা হয়তো মানে বুঝেন নাই। যার কারণে আপনার এই জায়গায় মানে সমস্যা হচ্ছে বা এই জায়গায় আপনার হয় নাই। তো আপনারা যদি হচ্ছে এই জিনিসটা না করেন, আপনি যদি মানে একটা জিনিস প্র্যাকটিস করার পরে আপনি যদি সেই জিনিসটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে সেটা হচ্ছে আপনারই ভুল। মানে আপনারই লস হবে, হ্যাঁ? তো আমার এতে আপনার কিছু হবে না। কারণ আমি এখানে আপনাদেরকে শিখানোর জন্য আপনার হচ্ছে আসছি। তো আমি হচ্ছে শিখাবো আপনাদেরকে। আপনারা আমি মনে করি আপনারা যদি হচ্ছে মানে জমা দেন তাহলে জিনিসটা আমি বুঝতে পারবো। যে আপনারা এই জায়গায় ভুল করতেছেন বা এই জায়গায় হচ্ছে আপনার মানে জিনিসটা ঠিক করা দরকার। তো এজন্য বলি যে আপনারা যে যাই করেন না কেন, হোক আর না হোক, আপনারা হচ্ছে যে গ্রুপে পোস্ট করেন, অ্যাসাইনমেন্ট জমা দেন যে আমি এটা তৈরি করছি বা হ্যাঁ, এটা কিভাবে করব বা এখানে হচ্ছে করতে পারতেছি না। যেকোনো সমস্যা বা আপনি কিন্তু গ্রুপে পোস্ট করেন। তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আপনারা এই সমস্যাটা ফেস করতেছেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে হাতের যে অংশটা আছে, হাতের অংশটা হচ্ছে আমরা এখানে ড্র করব না। আমরা হচ্ছে যেহেতু বডি তৈরি করব, তো এখান থেকে দেখেন এই যে বডির যে অংশটা আছে আমরা এদিকে চলে যাব এদিক দিয়ে। তো এখান থেকে দেখেন এই যে আমার যে এই যে আপনার গাড়ির অংশটা আছে, আপনার এই গাড়ির অংশটাকে হচ্ছে আমরা এদিক থেকে এরকম করে এদিকে একটু বাড়িয়ে দেব। মানে বাড়তি অংশ রাখবো। কারণ আমরা যখন অ্যানিমেশন করব, তখন হচ্ছে আপনার এই জিনিসটা কিন্তু এখানে থাকবে না, হ্যাঁ? থাকবে না বলতে হচ্ছে এটা পিছনে থাকবে। আমার যখন আমি মাথা তৈরি করব তখন হচ্ছে এটা পিছনে চলে যাবে। যার কারণে এই জিনিসটা হচ্ছে দেখা যাবে না। আর গাড়ির এই অংশটা আপনি যখন গাড়টাকে হচ্ছে মুভমেন্ট করবেন, গাড়টাকে যখন অ্যানিমেশন করবেন মানে মাথাটাকে যখন অ্যানিমেশন করবেন, তখন কিন্তু আপনার এই যে এই জিনিস টা প্রয়োজন হবে বাড়তি অংশটুকু। এজন্য আমরা এখানে একটু বাড়তি অংশ রাখবো, একটু বেশি করে রাখবো। যাতে অ্যানিমেশনের সময় আমরা এটাকে হচ্ছে ব্যবহার করতে পারি। তখন যাতে আমাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ? আমরা আরেকটু বড় করে নিই, সমস্যা নাই।
আচ্ছা এখানে দেখেন এই জিনিসটা আমাদের এই জিনিসটা এদিক থেকে আপনার এদিকে চলে আসবে, হ্যাঁ? তো আমরা এটা এভাবেই তৈরি করব। এখান থেকে হচ্ছে আমার এটাকে এরকম করে এদিকে নিয়ে আসবো। অবশ্যই হচ্ছে আপনি যখন ড্রইং করবেন তখন হইছে আপনার একটু জুম করে নিবেন। যত জুম করে নিবেন তত জিনিসটা আপনার অ্যাকুরেট হবে। আর যদি জুম আপনি না করেন তাহলে দেখবেন যে আপনার আঁকাবাঁকা হচ্ছে। আচ্ছা আমরা একটু নিচে আসি। তো এখানে হচ্ছে আমাদের একটু ভুল হইছে। হ্যাঁ? আমরা হচ্ছে এই লাইনে চলে আসছি। আমরা হচ্ছে একটু ব্যাকে যাবো। এই যে এখানে চাপ দিয়ে হচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ? এখানে চাপ দিয়ে ব্যাকে যাচ্ছি। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা এদিকে হাতে নিয়ে আসছিলাম দেখি নাই। তো আমরা হচ্ছে এটাকে এদিক দিয়ে নিয়ে আসবো। তো এজন্য আমরা কি করব? এখান দিয়ে উপর দিয়ে ড্র করব এটাকে। আচ্ছা এখানে একটা ঘটনা ঘটছে দেখেন, আমি যখন এই যে এখানে চাপ দিছি তখন কিন্তু আমার কিন্তু এই যে কালারটা পিক হয়ে আপনার হ্যাঁ, ওই যে নিচের কালারটা চলে আসে। তো আমরা হচ্ছে এখান থেকে কালারটা আপনার চেঞ্জ করে নেই। এই যে কালারে চাপ দিব এখানে, এই কালারে যেয়ে আমরা এটাকে হচ্ছে ব্লাক করে দিব এখান থেকে, হ্যাঁ? ব্লাক করে দিলে দেখবেন যে আমার এই যে এখানে চলে আসছে। আচ্ছা যাই হোক, আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনার অনেক ধরনের সমস্যা ফেস হচ্ছে। আর আপনি যদি সেই সমস্যাটা যদি বুঝতে পারেন যে এটা মানে কই থেকে সমস্যাটা হচ্ছে বা আপনার কি হচ্ছে, তাহলে হচ্ছে আপনার জিনিসটা আপনি খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারবেন। তখন আর হচ্ছে দেখবেন যে আপনার মানে কাজ করতেও ভালো লাগতেছে যে হ্যাঁ, আমার এই সমস্যাটা হয়েছে আমি জিনিসটা খুব সহজেই বুঝতে পারছি। আর এই জিনিসটা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন এটা হচ্ছে একদিনে কিন্তু তৈরি হবে না যে আপনি এখানে সমস্যা হয়ে গেল আপনি মানে বুঝতেছেন না কিভাবে এই সমস্যাটা হইছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে কিন্তু জিনিসটা হচ্ছে আপনি আস্তে, আস্তে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তখন কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় এই সমস্যাটা হইছে। যার কারণে এমন হচ্ছে। আচ্ছা এখন আমি যদি এটাকে জুম আউট করি এখন দেখেন আমার কিন্তু এখানে যে আপনার বাহিরের যে আউটলাইনটা সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব? যেহেতু আমরা হচ্ছে এখানে ব্লাক কালারই রাখবো। দেখেন আমাদের যে আপনার শাড়ির আপনার আউটলাইনটা আছে, স্টক যেটা আছে সেটা হচ্ছে ব্লাক কালার। তো সেহেতু আমাদের এখানে ব্লাক কালারই আছে। আমরা কি করব? এখান থেকে এই যে সবুজ টিক মার্ক আছে এটাতে হচ্ছে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে কিন্তু আপনার হয়ে গেছে। তো আমরা এখন কালার করব না, আমরা পরবর্তীতে কালার করব। তার আগে আমরা যে কাজটা করব, এখন এখানে দেখেন গলার নিচে আপনার অন্য একটা কালার আছে। মানে গলার যে একটা ছায়া থাকে এরকম একটা কালার কিন্তু এখানে তারা ইউজ করছে। আপনি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারেন এখানে, আপনি না চাইলে ইউজ করবেন না, সমস্যা নাই। তো আমরা এখানে দেখেন এই যে ব্লাউজের যে অংশটা আছে আমরা এটা এখন তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা সেম এখান থেকে কি করব? এখান থেকে ড্রইং শুরু করব।
তো আমার যদি এখানে একটু আঁকা-বাঁকা থাকে তাহলে হচ্ছে আমি এই যে ডটের উপরে চাপ দিলে এই ডটগুলাতে যদি আমি এরকম চাপ দেই তাহলে দেখতে পারবো যে এখানে কি আমার আঁকা-বাঁকা আছে কিনা। তো আমার হচ্ছে যেহেতু সোজা আছে তো আমার হচ্ছে আর কিছু করার নাই। এখান থেকে আবার আমি এখানে টিক দিয়ে দিব। তো এটাও হয়ে গেছে। এখন আমরা এই যে এটা ড্র করব। আপনার এই যে এই পাশে যেটা আছে, হ্যাঁ? এই যে ব্লাউজের এই যে অংশটা আছে এটা আমরা এখান থেকে ড্র করব। তো এখান থেকে আমরা এখানে একটা চাপ দেই। চাপ দেওয়ার পরে এখানে আসলাম। এখানে যে উপরে চলে গেছে একটু এটাকে নিচে নামিয়ে দেই। তাহলে দেখবেন সোজা সোজা হয়ে যাবে এটা। এরকম দেখা যাবে, হ্যাঁ? এটা আমার বেশি বাহিরে চলে গেছে। আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসি এটাকে। তো এখন দেখি এখানে কিন্তু এটাও ঠিক আছে। তো আমাদের এখানেও হয়ে গেছে এটা। আচ্ছা এই অংশটাকে যদি আমরা আরেকটু উপরের দিকে তুলি এরকম দেখি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব এখান থেকে আবার আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন আমার উপরে কিন্তু এটুকু তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে যে কাজটা করব সেটা দেখেন। আপনার আমাদের একটা ব্রাশ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা ব্রাশে যাই। ব্রাশে গিয়ে আমরা কি করব এখান থেকে এই যে ব্রাশ, ব্রাশ থেকে এখানে দেখবেন আপনার এই যে ডিপ পেন হার্ট যেটা আছে এই যে দেখেন ২ মাথা হচ্ছে আপনার আমি যদি এটা সিলেক্ট করি ২ মাথা দেখবেন আপনার একটু আপনার রাউন্ড করা আছে। হ্যাঁ? মানে চিকন আরকি করা আছে। এই ব্রাশটা আমরা সিলেক্ট করব এখান থেকে। করার পরে আমরা এখন আবার চলে আসবো এখানে বাহিরে চাপ দেই। তো এখানে যে এই যে আপনার দেখেন এই যে এখানে যে শ্যাডোটা দিছে এই শ্যাডোটা কিন্তু আমরা চাইলে এই ব্রাশটা দিয়েই করতে পারি। এই ব্রাশটা দিয়েও করা যায় অথবা আরেকটা ভাবেও করা যায়। আমরা এই ব্রাশটা দিয়ে যদি আমরা এখানে একটা দেই, আপনার জিনিসটা দেখতে পারবেন। এরকম করে, এরকম কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। আর আমরা হচ্ছে এভাবে করব না, আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম যে আপনি এভাবেও কিন্তু করতে পারেন। আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে আমরা হচ্ছে আবার এখান থেকে ব্রাশে যাব। ব্রাশ থেকে এই যে ব্রাশ, ব্রাশে যাওয়ার পরে আমরা এই যে ডিপ পেন আচ্ছা আমাদের এই যে এই ব্রাশটা দিয়ে আমরা কাজ করতেছিলাম। হ্যাঁ, ফেল্ট যেটা, হ্যাঁ? এটা সিলেক্ট করি। আচ্ছা তার আগে হচ্ছে আমরা নিচের এই যে আমাদের নিচের বর্ডারটা আছে এটা আমরা তৈরি করে নেই এখান থেকে। তো আমাদের এটাও হচ্ছে তৈরি হয়ে গেছে। আমরা দেখি যদি একটু আঁকা-বাঁকা থাকে বা সোজা করার প্রয়োজন হয় তো আমরা এখান থেকে সোজা করে নিব। তো আমাদের হচ্ছে এখানে সোজা করার প্রয়োজন নেই। যতটুকু আছে আমরা সেভাবেই রাখবো। তারপরে আমরা কি করব এখান থেকে হচ্ছে আমরা টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এইটুকু হয়ে গেছে। এখন আমাদের এই যে এখানে যে আপনার এই শেড গুলা আছে মানে আপনার শ্যাডো গুলা আছে সেগুলা দিব। তার আগে এখানে আমাদের একটা এই যে আপনার নীল বর্ডার যেটা এই নীল বর্ডারটা আছে। এই নীল বর্ডারটা আমরা এখান থেকে দিয়ে নেই। এই গ্যাপগুলা যদি এই গ্যাপগুলা যদি আপনাদের এখানে থাকে, হ্যাঁ? এই যে এখানে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু কালারের সময় আপনার ঝামেলা হবে। তো এজন্য হচ্ছে আপনারা এগুলো একুরেট নেওয়ার চেষ্টা করবেন। কোনো গ্যাপ রাখবেন না। তাহলে হচ্ছে কালারের সময় কোনো ঝামেলা হবে না।
অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনার ধৈর্যের একটা কাজ। হ্যাঁ? আপনার যদি যথেষ্ট পরিমাণ ধৈর্য না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যানিমেশন শিখতে পারবেন না। আবার যখন হচ্ছে আপনি শিখে ফেলবেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা হচ্ছে মানে অতটা লাগবে না। মানে আপনার কি বলে সেটাকে? মানে ধৈর্যহারা হবেন না আরকি, হ্যাঁ? যখন আপনি কাজটা শিখে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে এই জিনিসটা করতে খারাপ লাগবে না, তখন ভালোই লাগবে। তখন দেখবেন আপনি এখন যদি ২ ঘন্টা প্র্যাকটিস করেন, আর তখন যখন কাজ করবেন, তখন দেখবেন আপনি টানা ১০ ঘন্টা, ১২ ঘন্টা কাজ করতেছেন। তখন আপনার কোনো রকমই মানে কষ্ট হবে না। আর যখন হচ্ছে আপনার এটা থেকে আপনার টাকা আসবে, হ্যাঁ? আপনার আর্নিং হবে এটা থেকে, তখন কিন্তু আপনার আরো ভালো লাগবে। তখন দেখবেন আপনি দিনে ১৮ ঘন্টা, যেমন এখন আমি আপনার ১৫ থেকে ১৮ ঘন্টা কিন্তু সময় মানে এটার পিছনে ব্যয় করি, হ্যাঁ? তো বলব যে আপনার হচ্ছে কাজ শিখেন। আর কাজ শিখলে আপনার যেকোনো একটা স্কিল যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনার লস হবে না। যেকোনো কাজ আপনার যেকোনো একটা স্কিল যদি আপনার শেখা থাকে, তাহলে হচ্ছে কোনোদিনও আপনার লস হবে না। কাজ কখনো কাউকে আপনার ফাঁকি দেয় না বা আপনার লস করে না। যে কাজটা আপনি শিখবেন, সেই কাজ থেকে অবশ্যই আপনার বেনিফিট আসবে। কিন্তু চেষ্টা করতে হবে, আর হচ্ছে আপনার পরিশ্রম তো অবশ্যই, সাথে হচ্ছে ধরে রাখতে হবে জিনিসটা। তো যদি কোথাও আপনার হচ্ছে আঁকাবাঁকা থাকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এটা সোজা করে নেব। আচ্ছা, এরকম হইলো কি জন্য? আচ্ছা, একটু সরে গেছিল, যে যাই হোক। আমরা হচ্ছে ডট গুলাতে ধরলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার কোথাও আপনার আঁকাবাঁকা আছে কিনা। তারপরে আমরা সে অনুযায়ী এটাকে হচ্ছে আপনার সোজা করে নিব, বা আমার যতটুকু প্রয়োজন কার্ভ করার, ততটুকু হচ্ছে আমরা কার্ভ করব। তো আমরা এখান থেকে কি করব? এই যে দেখেন, আমরা এখন এটাকে টিক দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের হচ্ছে মোটামুটি আপনার আউটলাইন যতগুলা ছিল, ততগুলা কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে শাড়ির যে আপনার এইগুলা আছে, শ্যাডো গুলা আছে, এগুলা হচ্ছে আমরা তৈরি করব এখান থেকে। আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আমি দেখাই, এইটুকু হচ্ছে আমার একটা কালার, আর এই যে নিচের এই পার্টটা হচ্ছে একটা কালার। তো এজন্য হচ্ছে আমাদের এখানে আরেকটা হচ্ছে তৈরি করতে হবে আপনার। সেটা হচ্ছে আমার এই যে কালারটা আছে, ধরেন এখান থেকে যেকোনো একটা কালার হচ্ছে পিক করে আমি এটা তৈরি করব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে এটা তৈরি করি। আপনি চাইলে কিন্তু এক কালার করতে পারতেন। হ্যাঁ, এক কালার করলে একটু আপনার মানে অন্যরকম দেখা যাবে। আর যদি এখান থেকে আপনি এরকম একটা উপরেরটা একটা কালার দিলেন, আর নিচেরটা একটু আপনার হচ্ছে আপনার ডিপ কালার দিলেন। উপরে একটু লাইট কালার দিলেন। তো ওই ক্ষেত্রে জিনিসটা আরকি আপনার সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ধরেন আমরা এটাকে, আমাদের অ্যালাইনমেন্ট ঠিকই আছে এটা। আমরা জাস্ট হালকা করে একটু এদিক সেদিক করে নিব। এটা দেখি এদিকে।
তারপরে এই উপরেরটা যেটা আছে এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই। যাই হোক, এখন এখানে দেখেন আমার এই কালারটাকে হচ্ছে আমরা অন্য একটা কালার দিব, যাতে পরবর্তীতে আমার এটা না মোছা লাগে। অথবা আপনি চাইলে কিন্তু পরবর্তীতে মুছতে পারেন। হ্যাঁ? আমরা আমরা ওই যে আপনার এখান থেকে আপনার ওই টুলটা, আপনার ড্রয়িং টুলটা যদি অফ করে দেই, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এটাকে মুছতে পারবো। আমরা যেহেতু এটাকে মুছবো না, আমরা এটাকে হচ্ছে কালার এখান থেকে এখন আচ্ছা, এখানে কালার চেঞ্জ করে দিলেও আপনার আরেকটা সমস্যা হবে। সেটা হচ্ছে আপনি যখন পরবর্তীতে এটা করবেন, তখন আপনার হচ্ছে কালারটা ভিতরে চলে আসবে। তারপরে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দেই এখান থেকে। ধরেন আমরা উম আচ্ছা, আমরা পিক করি এখান থেকে, কালারটা পিক করব। তো কালার পিক করে এখন আমরা কি করব, এই যে দেখেন আমার কালার কিন্তু এটা চলে আসছে। আমরা এই লাইট কালারটা পিক করছি। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটা টিক দিয়ে দিব। তারপরেও এখানে একটা জিনিস দেখেন আপনি, এখানে কিন্তু আমার উপরে এই যে রয়ে গেছে এটা, হ্যাঁ? তো আমাদের এই সমস্যাটার জন্য আমাদের এটা হচ্ছে পরবর্তীতে হালকা একটু মুছে দিতে হবে। হয়তোবা ব্লাক কালার, মানে আমাদের এখানে হচ্ছে যেহেতু ব্লাক কালার, তো আমরা ব্লাক কালার দিয়ে পরবর্তীতে একটু মুছে দিব। তার আগে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা শ্যাডো ড্র করব, হ্যাঁ? তার জন্য আমরা যে এখান থেকে লাইন টুল নিব। আমরা এই যে লাইন টুলটা নিব, লাইন টুল নিয়ে কি করব? এখান থেকে আমরা জাস্ট শ্যাডো ড্র করব। এখান থেকে এই পর্যন্ত। এরকম টান দিব। আমরা কালারটা হচ্ছে চেঞ্জ করে নেই। আমরা হচ্ছে এটাকে কি করব? আমরা এই কালার যেটা আছে এটাই পিক করি এখান থেকে। এই কালারটা নিয়ে নিলাম। তারপরে এখন আমরা এখানে এটা ড্র করব। এখন যদি আমি এখানে জুম করি দেখেন, এখানে হচ্ছে আমাদের একটু কিন্তু বাড়তি অংশ রয়ে গেছে, হ্যাঁ? যেহেতু আমাদের মোবাইলের স্ক্রিনটা ছোট, যার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে উইন্ডো দিয়ে দেই। আমরা এখানে উইন্ডো দিয়ে দিলাম। আমরা এখন এটাকে কালার করি। আর পরবর্তীতে ওটা আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো আমরা এটাকে হচ্ছে কালার করব। কালার করার জন্য আমার এই কালারটা হচ্ছে এখান থেকে পিক করব। তারপরে আমরা কি করব, এখানে ব্রাশে যাব, বাকেট। বাকেট সিলেক্ট করার পরে আমরা এখন এখানে চাপ দিলে এটা কালার হয়ে যাবে। এখন দেখেন এই যে কালারটা কিন্তু এদিকে ছড়িয়ে যাচ্ছে। কি জন্য যাচ্ছে আমি বলি একটু আপনাদেরকে। আমার এখানে হচ্ছে এই যে আপনার এই যে আমার কালারটা, হ্যাঁ? এটা সেম কালার। এজন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। কালারটা ওইদিকে ভিতরে চলে যাচ্ছে। আমি এখানে যতই চাপ দেই দেখবেন যে আমার এই পুরো শাড়িটা আপনার একটা কালার হয়ে গেছে। দেখেন? এখানে কিন্তু আমার একটা কালার হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন আমার এই যে একটু কাটা অংশ পড়ছিল, মানে যে কালার আপনার হয়েছিল, এজন্য আপনার এই ভিতরে এই কালারটা চলে আসছে। তো এজন্যই হচ্ছে আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম যে আপনার এই যে কালার দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা হচ্ছে এটা পুরাটা কালার একটা করে নেই, হ্যাঁ? তারপরে আমরা দেখতেছি কি করা যায়। আমরা এখন এখান থেকে ব্লাক সিলেক্ট করি। ব্লাক সিলেক্ট করলাম। করার পরে আমরা জাস্ট এটুকু কি করব, এখান থেকে আপনার অফ করে, ড্রয়িং টুলটা অফ করে আমরা এটাকে মুছে দিতে পারি এরকম। মানে আপনার ব্লাক কালারটা এখানে নিয়ে আসতে পারি এরকম। তো এটা তো তেমন সমস্যা না। তারপরে এই যে এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের ব্লাক কালারটা দিয়ে আমরা এটাকে ফিল করে দিব। যেহেতু আমাদের ব্রাশ সাইজ 3 আছে, তো সমস্যা নাই। এই যে হয়ে গেছে। এই যে বাহিরে যেটা চলে গেছে সেটা হচ্ছে আমরা মুছতে পারি। হালকা করে আমরা এদিকে একটু যদি করি তাহলে দেখবেন হয়ে গেছে। আর আপনি যদি চান না আমি এই কালার দিয়ে ফিল করব, তাহলে আপনি এই কালার দিয়েও ফিল করতে পারেন, সমস্যা নাই। আপনি এরকম করে জাস্ট এই যে দেখেন এরকম করলেই ফিল হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে এই যে ব্লাউজের যে কালারটা আছে এই কালারটাকে আমরা এখান থেকে পিক করব। চাপ দিয়ে ধরলেই পিক হয়ে যাবে। পিক হয়ে গেলে তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখান থেকে যাব হচ্ছে আপনার ব্রাশে, তারপরে এই যে আপনার বাকেটে। তারপরে এখানে চাপ দিলে আমাদের ব্লাউজের ক্লাসটাও কিন্তু, কালারটাও কিন্তু হয়ে যাবে। তারপরে এই ব্লাউজের সেম কালারটা কিন্তু আমার এখানে আছে। কিন্তু এইখানে আপনার হবে না কি জন্য জানেন? এই যে এখানে হচ্ছে আমার এটা ফিল করতে হবে। তার আগে আমরা এটাকে ফিল করে নেই। আমাদের এখানে কিন্তু দেখেন এই যে আপনার ব্লাক কালার আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, ব্লাক সিলেক্ট করে নিলাম। করার পরে এখন আমরা কি করব, এখান থেকে এখানে হচ্ছে এটা জুম করে নেই। আমার যেহেতু ব্রাশ সাইজ 3 আছে, আমার এই স্ট্রোকটাও 3। আমরা এটার উপরে হচ্ছে এরকম ড্রইং করব। মানে একটু ঘষে দিব, তাহলে দেখবেন এটা ফিল হয়ে গেছে। তারপরে সেম এটাকে হচ্ছে আমরা এখানে করে দিই। এটা হচ্ছে আমাদের কিন্তু মানে এক্সট্রা কাজ করা লাগলো। কি জন্য? আপনারা হচ্ছে আমরা যখন এই যে
এই পাশ দিয়ে একটা আপনার ছিল, মানে নিচেরটা একটু ডার্ক ছিল, উপরেরটা লাইট ছিল। সেই কালারটা করতে গিয়ে আমরা হচ্ছে এখানে আপনার একটা কালার নিয়েছিলাম, হ্যাঁ? তো সেইজন্য হচ্ছে আমাদের এখানে আপনার এটা হয়ে গেছিল। মানে আপনার ব্লাং হয়ে গেছিল এই ঘরটা। তো আমরা এখন হচ্ছে যেহেতু ব্লাউজের কালার করব, তো ব্লাউজের কালারটা এখান থেকে হচ্ছে পিক করলাম। অথবা আপনি এখান থেকে দেখেন এই কালারটা যদি আমি এই যে এখানে চাপ দেই, তাহলে এখান থেকে ব্লাউজের কালার পিক হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখন এখানে চাপ দিলে আমার এটাও ফিল হয়ে যাবে। সরি, তার আগে আমাদের এখান থেকে বাকেট সিলেক্ট করতে হবে। বাকেট সিলেক্ট করার পরে আমি এখন এখানে চাপ দিলে আমার এই যে ব্লাউজের কাপড়ের যে ডোরাটা ছিল, মানে আপনার কি বলে, আপনার ডোরাই তো বলে, আচ্ছা যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আমার গলার পাশে যে কালারটা আছে, এই বডির কালার, সরি, এখানে আমরা কি করব, আমাদের এই যে ব্রাশ সিলেক্ট আছে, ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে হচ্ছে কালারটা পিক করব। কালার পিক করার পরে আমরা এখানে আবার যাব কি ব্রাশে, ব্রাশ থেকে বাকেট, তারপরে আমরা এখানে চাপ দিব। আমাদের এই যে গলার অংশটুকু আছে, এটা হচ্ছে আমাদের এখানে ফিল হয়ে যাবে। তো হয়ে গেছে। এখন আমরা যদি রেফারেন্স ইমেজটাকে অফ করি, যে আমাদের রেফারেন্স অফ করলাম, তারপরে দেখি আমাদের বডিটা কতটুকু হয়েছে। এখানে দেখেন এই যে একটু ফাঁকা আছে, এই ফাঁকা অংশটুকু হচ্ছে আমাদের এই কালার পিক করে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে আপনার বাকেট, তারপরে এখানে চাপ দিলে এই যে দেখবেন, এটাকে আর একটু জুম করি, এখানে একটু চাপ দিয়ে দেন, সরি। এটা এইভাবে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন, নরমাল এখান থেকে হচ্ছে আমরা এই ড্রয়িং টুলটা অফ করে দিব। আচ্ছা, অফ আছে আমাদের। আমরা এখান থেকে ব্রাশ সাইজটা দেখব কতটুকু আছে, দেখেন আমরা ছোট করে নিব, এই যে ছোট করে নিলাম। ছোট করে আমরা এইখান দিয়ে এরকম করে দিব, তাহলে দেখবেন এই কালারটা এখানে হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখানে ফিল হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেখি, নিচেও কিন্তু আমার একটা কালার ছিল, সেই কালারটা কি কালার ছিল, আপনার সেম ব্লাউজের কালারটাই ছিল। আচ্ছা, ব্লাউজের কালারটাই নিচে ছিল, তো আমরা হচ্ছে এটাকে অফ করে দিই। এখান থেকে আমরা হচ্ছে এই কালারটাকে পিক করি, পিক করলাম, তারপরে আমরা এই যে নিচের যে কালারটা, এখানে আমরা বাকেট সিলেক্ট করব, এখান থেকে বাকেট করে এটাকে হচ্ছে আমরা এখানে চাপ দিলে দেখবেন এই কালারটাও এখানে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যেহেতু আজকে আমরা হচ্ছে একটা আপনার ক্যারেক্টার ডিজাইনের জন্য বডি তৈরি করলাম, আমরা আজকের ক্লাসটা হচ্ছে লং করব না, আমরা একটু শর্ট করেই করব। আপনার কারণ ক্যারেক্টার ডিজাইন করতে কিন্তু আপনার একটু ঝামেলা আছে। আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করে নেন। তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আপনাদের এ বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা দেখাবো। আর আমরা হচ্ছে ক্যারেক্টারের উপরে অনেকগুলা ক্লাস করাবো। যেহেতু আমাদের হচ্ছে ক্যারেক্টারই মেইন। অ্যানিমেশনের জন্য হচ্ছে ক্যারেক্টার মেইন। আপনার ক্যারেক্টার যত সুন্দর হবে, আপনি ক্যারেক্টার যত সুন্দর করে ডিজাইন করতে পারবেন, আপনার অ্যানিমেশনও কিন্তু খুব সুন্দর করে আপনি তখন অ্যানিমেশন করতে পারবেন। তো হচ্ছে আমরা ক্লাসটা বড় করব না, আমরা এতটুকুই রাখবো। আপনারা এই ক্লাসটা দেখে এভাবে আপনার একটা মানুষের বডি তৈরি করবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, জিনিসগুলা কিন্তু সেম। আমরা যদি পরবর্তীতে আরেকটা লেয়ার নিয়ে এখানে কাজ করি, তাহলে কিন্তু আপনার হচ্ছে, ধরেন এখানে প্লাস আইকনে চাপ দেই, প্লাস আইকনে চাপ দেওয়ার পরে যে কাজটা করব, সেটা হচ্ছে আপনার এখান থেকে যে আমরা রেফারেন্স ইমেজটাকে অন করি, একটু দেখাই দিই আপনাদের, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন জিনিসটা। এখান থেকে হচ্ছে আপনি হ্যান্ড, এই যে আমার হাত আছে, হাত আপনি ড্রয়িং করবেন, হ্যাঁ? এখান থেকে আপনি এটা আলাদা, যেহেতু অ্যানিমেশন হবে, হাতের পার্টগুলো হচ্ছে আলাদা, আলাদা হবে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।